আসসালামু আলাইকুম। মিষ্টি আলু দিয়ে আজকে তৈরি করব ডোনাট। মিষ্টি আলু দিয়ে কিন্তু অনেক ধরনের আর ইউনিক খাবার তৈরি করা যায়, সেটা হয়তো বা অনেকেই জানে না। আজকে আপনাদের সঙ্গে আমি এই মজাদার আর সহজ একটা রেসিপি শেয়ার করছি। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি এখানে মিষ্টি আলুগুলোকে পরিষ্কার করে ধুয়ে তারপর এগুলোকে ছিলে নিচ্ছি। মিষ্টি আলুর সঙ্গে কিন্তু অনেক ধরনের ময়লা থাকে, বিশেষ করে মাটি লেগে থাকে। আপনারা এটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন, তারপরে এটাকে ছিলে নিচ্ছি। মিষ্টি আলু কিন্তু এখন বাজারে পাওয়া যাচ্ছে, এটা কিন্তু মিষ্টি আলুর সিজন। তো আপনারা আপনাদের বাচ্চাকে মিষ্টি আলু দিয়ে এই ধরনের খাবার তৈরি করে কিন্তু খাওয়াতে পারেন, আর এটা খেতে বাসার সবাই কিন্তু খুবই পছন্দ করবে। মিষ্টি আলুগুলোকে ছিলে নেওয়ার পরে আমি এগুলোকে এভাবে টুকরো করে কেটে নিচ্ছি, তারপরে একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে সেদ্ধ করার জন্য। মিষ্টি আলুগুলোকে এভাবে কেটে নেওয়ার পরে কিন্তু আপনাকে ধুয়ে নিতে হবে, তারপর এটাকে সেদ্ধ করে নিচ্ছি। প্রায় পুরোপুরি সেদ্ধ করে নেওয়ার পর এটাকে পানি ঝরিয়ে আমি এখন নিয়ে নিলাম। এখন এগুলোকে আমি খুব ভালো মতো ম্যাশ করে নিব। এখানে একটা কাঁটা চামচ ব্যবহার করছি, এটা দিয়ে কিন্তু খুব সুন্দর মতো এটাকে ম্যাশ করে ফেলা যাবে। মিষ্টি আলুগুলোকে সেদ্ধ করে নেওয়ার পরে কিন্তু এটাকে ম্যাশ করে নিতে হবে গরম অবস্থাতেই, তাহলে এটা খুব সুন্দর মতো ম্যাশ হয়ে যাবে। এখানে হাত ব্যবহার করার কোনো দরকার নেই, কাঁটা চামচ দিয়ে খুব সুন্দর মতো এটা ম্যাশ করা যাবে। ম্যাশ করা হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন কত সুন্দর মতো এটা ম্যাশ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1/5 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা দিলে এটা টেস্টটা খুবই ভালো আসে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ এখানে সুজি, কাঁচা সুজিটা আমি এখানে ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 1/5 কাপ পরিমাণ উঁচু করে আটা। এর মধ্যে এখন আমি দিয়ে দিব স্বাদ মতো চিনি। যেহেতু এটা মিষ্টি আলু, এখানে চিনির পরিমাণটি একটু কম দিলেই কিন্তু হবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এখন শুকনো উপকরণগুলোকে মিশিয়ে তারপরে আলুর সঙ্গে এগুলোকে খুব সুন্দর মতো মিশিয়ে নিব। এই খাবারটা তৈরি করতে কিন্তু একদমই সময় লাগে না। আপনারা কিন্তু এটা বিকালের নাস্তা বা বাচ্চার টিফিনে দিতে পারেন, বাচ্চারা এটা খুবই মজা করে খাবে। খুব ভালো মতো আমি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি এগুলোকে ডোনাটের শেপ দিয়ে দিব। মাখানো হয়ে গেলে হাতটা পরিষ্কার করে ধুয়ে তারপরে সামান্য একটু হাতে তেল মেখে নিয়েছি, এতে করে হাতের সঙ্গে আর আলুটা লেগে আসবে না। এখন এটাকে গোল করে তারপরে মাঝখানে ছিদ্র করে আমি ডোনাটের শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো শেপেও এটা বানিয়ে নিতে পারেন, কিন্তু ডোনাটটা করলে এটা দেখতে খুব বেশি ভালো লাগে আমার কাছে। এটা তৈরি করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু এই শেপটা দেওয়া যায়। এভাবে আমি সবগুলো একে একে বানিয়ে নিচ্ছি। সবগুলো ডোনাট বানিয়ে নেওয়া হয়ে গেলে এখন একটা ডিম নিয়ে নিচ্ছি, ডিমটাকে ফেটিয়ে নিব। এই ডোনাটটাকে আমি ডিমের মধ্যে চুবিয়ে তারপরে ব্রেড ক্রামের ভিতরে গড়িয়ে নিব। এতে করে ডোনাটের উপরের অংশটা অনেকটা ক্রিস্পি হবে আর খেতে খুবই ভালো লাগবে। আমি এখানে বাসায় তৈরি করা ব্রেড ক্রামগুলো নিয়ে নিচ্ছি। প্রথমে একটা ডোনাট ডিমের ভিতরে চুবিয়ে নিব, তারপরে ব্রেড ক্রামের ভিতরে গড়িয়ে নিব। এভাবে আমি সবগুলো ডোনাট কিন্তু একইভাবে করে নিব। আমি একবারই এটা করব, দুইবার করে করছি না। একবার করলে কিন্তু যথেষ্ট, উপরের অংশটা অনেক বেশি ক্রিস্পি হয় আর খেতে ভালো লাগে।
সবগুলো ডোনাট আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভাজতে চলে যাচ্ছি। এগুলো কিন্তু আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন, অনেক দিন কিন্তু এটা রেখে তারপর ভেজে খেতে পারবেন। আমি এখন ডোনাটগুলোকে হালকা গরম তেলে দিয়ে দিচ্ছি। এখানে আপনাকে ডোনাটগুলোকে একদম ডুবো তেলে না ভাজলেও হবে, আমি তেলের পরিমাণ কিন্তু কমই দিয়েছি, তারপরেও কিন্তু এটা সুন্দর মতো ভাজা যাবে। আর চুলোর আঁচটা মিডিয়ামে দিয়ে এটাকে ভেজে নিতে হবে, কারণ চুলোর আঁচটা যদি বেশি থাকে খুব দ্রুত উপরে কালার চলে আসবে আর ভিতরটা কিন্তু ভালো মতো হবে না। দেখেন আমার একটা সাইডে হওয়ার পরে কিন্তু আমি অন্য পাশে উল্টিয়ে দিচ্ছি। একটু সময় নিয়ে এটা ভাজতে হবে, একটু কম আছে, তাহলে এটা খুব সুন্দর মতো ফুলে উঠবে আর ভিতরটা খুব সুন্দর মতো রান্না হবে। এই পাশে গোল্ডেন কালার হয়ে আসলে আমি ডোনাটগুলোকে উঠিয়ে নিচ্ছি। যেগুলো আগে দিয়েছিলাম সেগুলো কিন্তু আগে কালার চলে আসছে, সেগুলো আমি তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। দেখেন কতটা ইয়াম্মি হয়েছে দেখতে, আর এটা খেতে তো অসম্ভব মজার। আশা করছি আজকে আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিবেন। আমি এখন ভেঙে ভিতরটা দেখিয়ে দিচ্ছি। ভিতরটা খুব সুন্দর মতো কিন্তু রান্না হয়েছে আর দেখে কিন্তু মনে হচ্ছে অনেক মজা হয়েছে। দেখা হবে আবার নতুন কোনো পর্বে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।